নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বৃষ্টি একটু কমেছে, একটুখানি বৃষ্টি কমেছে বলে আজকে ছাদে বসতে পারছি এখন। মানে সারাটা দিনই বৃষ্টি সকাল থেকে। আজকের ভিডিওটা ঘুম হয় না। এখন প্রায়শই মানুষের মুখে শোনা যায় যে ঘুম কম হচ্ছে। এই ঘুম কম না হওয়ার কি কি কারণ, আর কিভাবেই বা ঘুম আসবে? প্রথম কারণ ঘুম না আসার, রাত্রের ডিনার এবং রাত্রে শোয়ার দুটো তফাৎ থাকবে 2 ঘন্টা খাওয়া এবং শোয়ার মধ্যে। খাওয়ার পরে, ডিনারের পরে 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসা, ঠিক ডিনারের 40 থেকে 45 মিনিট পর জল পান করা, শোয়ার 2 ঘন্টা আগে থেকে মোবাইল এবং টিভিকে ত্যাগ করা। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা ঠিক করতে পারেন, আপনাদেরই হাতের মধ্যে আছে, সবার হাতে আছে, তাহলে কিন্তু আপনি গভীর নিদ্রা যাবেন। আমাদের যে মস্তিষ্ক থেকে নাইট হরমোন নিঃসৃত হয়, আপনি যদি রাত্রি 10টার সময় ঘুমোতে যান, প্রতিদিন রাত্রি 10টায় নাইট হরমোন নিঃসৃত হবে। এবং আপনার যদি সেই 10টায় প্রতিদিন শুচ্ছেন, আপনি যদি মাঝে একদিন মনে করেন আমি আজকে একটু মোবাইল দেখবো, টিভি দেখবো অথবা গল্প করব, ওই যে নাইট হরমোন আপনার নিঃসৃত হতো ওই টাইমটায়, পার্টিকুলার ওই টাইমটায়, সে কিন্তু আর নিঃসৃত হবে না। আপনি যেই 10টাটা, 10:30, 11টায় যেই শুতে যাচ্ছেন, আপনার তখন ঘুমের জন্য আপনি ছটপট করছেন, আপনার কিন্তু আর ঘুম আসবে না। কেননা আপনাকে একটা জিনিসই টাইম আছে, রাত্রি 10টা। আর যখন যে টাইমে শুতে যাবেন, সেই টাইমটাকে কিন্তু মেনটেন করবেন অতি অবশ্যই। এক টাইম খাওয়া শোয়া যে কোনো কাজ যদি আপনারা ডিসিপ্লিন ভাবে মেনটেন করেন, তাহলে জীবন চলতে গিয়ে কোনো কিছুর অসুবিধা হবে না, জানেন। এটা আমরাই বেনিয়ম বেহিসেবি হয়ে যাই। তাহলে রাত্রে ডিনার চেষ্টা করবেন সব সময়ের জন্য তাড়াতাড়ি খাওয়া। ঠিক যদি আপনি 6:30 থেকে 7টার মধ্যে আপনি ডিনার সারতে পারেন, খুব ভালো হয়। অথবা 7টা থেকে 8টার ভেতরে। সবকিছুর তো নিয়ম আছে। আমাদের যে শরীরে প্যানক্রিয়াস আছে, যে খাবার হজম করতে সাহায্য করে, প্যানক্রিয়াস ঘুম থেকে ওঠে সকাল 8টা, আবার শুতে যায় রাত্রির 8টায়। তারও তো 12 ঘন্টা কাজ করার পর বিশ্রামের দরকার না? ঠিক রাত 8টা আর ঠিক সকাল 8টা। যারা সকালে 8টার আগে যারা খায়, বিভিন্ন কারণে খেতে হয়, সেই জায়গাগুলো একটু হজম হওয়ার জন্যে সমস্যা আসে। আপনারা নিজেরাও দেখবেন, এটা কি বলুন তো, নিজের প্রমাণ সব থেকে নিজে, আর কেউ না, অপর কেউ করতে পারবে না। তাহলে প্যানক্রিয়াস ঘুমোতে যাচ্ছে রাত্রির 8টায়, আপনি খাচ্ছেন রাত্রির 10টায়, 10টায় খাওয়ার পর শুতে যাচ্ছেন 12টায়, ঘুম আসবে না এবং বিভিন্ন ধরনের রোগে জর্জরিত হয়ে যাবেন। কিভাবে খাওয়া শোয়া করবেন, কেন ঘুম আসছে না, বিভিন্ন কারণে আপনাদের তো জানিয়ে দিলাম কারণগুলো একটা একটা করে। এবং নানা রকমের ওষুধ খেলেও কিন্তু ঘুম হয় না, অতিরিক্ত পরিশ্রম করলেও কিন্তু ঘুম হয় না। এক একজন, আমার যেমন অতিরিক্ত যদি পরিশ্রম করি আমার ঘুম কম হবে, ঘুম হবে কিন্তু কম হবে। অনেকেই ঘুমের ওষুধ খান, ঘুমের ওষুধ এখন অধিকাংশ মানুষই খান, কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমোনো আর ঘুমের ওষুধ না খেয়ে ঘুমোনো, দুটোর মধ্যে তো তফাৎ আছে অতি অবশ্যই। তাহলে আপনারা অনেকেই রিচ খান, অতিরিক্ত তেল ঝাল মশলা, মানে একদম অতিরিক্ত তেল ঝাল মশলা, মানে গড়গড় করছে তাদের তেল আর ঝাল। বন্ধ করুন এই জিনিসগুলো। যারা খাচ্ছেন মুখের স্বাদের জন্য আমরা খাচ্ছি, আমরা টেস্টের জন্য, আমাদের 2 ইঞ্চি যে জিভ আছে না, আমরা স্বাদ প্রয়োগকে স্বাদ দেবার জন্য খাচ্ছি,
কিন্তু আমরা খাচ্ছি কিন্তু বিষ পান করছি। কেন আমাদের ঘুম আসছে না? বিভিন্ন কারণে ঘুম আসছে না, আমাদের জন্যই আমার ঘুম আসছে না। তাহলে আমার জীবনটা চলছে কিন্তু বেনিয়ম বেহিসেবি। তাহলে আজকে থেকে বন্ধুরা আর একটা জিনিস আপনারা করবেন, ফ্রিজের কোনো জিনিস খাবেন না। ফ্রিজে আজকে আপনি রান্না করলেন, রান্না করার পর যদি আপনার মনে হয় কালকের দিন খাবেন, কিন্তু খাওয়ার ঠিক 5 ঘন্টা কি 4 ঘন্টা আগে বার করে রাখবেন। 4 ঘন্টা রেখে হাতটা ঝুড়ি চাপা দিয়ে রাখবেন। ওই খাবারকে গরম করবেন না। ওই খাবার যখনই গরম করছেন সেই খাবার পুরো বিষ হয়ে যাচ্ছে, পুরো বিষ। তাহলে ঘুম কেন আসছে না? এবার যখন শুতে যাবেন, বলে দিয়েছি আপনাদের, মোবাইল টিভি, এবং চেষ্টা করবেন মোবাইলটাকে ঘরের ভেতর থেকে কোথাও রাখার। কারণ মোবাইলের যে রে আছে ওই রেটা ঘরের মধ্যে ঘোরে, ওটা কিন্তু মারাত্মক ঘুমের ক্ষতি। অনেকে বালিশের তলায় মোবাইল রাখে অ্যালার্ম বাজার জন্য, অনেকে ফোন আসে রাত্রিবেলা। খবরদার ভুলেও করবেন না। আগামী দিন কিন্তু আমাদের মস্তিষ্ক, ব্রেন এবং চোখ, কান, নাক বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা ভুগবো। সেদিন আমাদের চলে আসছে, বেশি দেরি নেই আর। তাহলে আমরা মোবাইলকে, অবশ্যই মোবাইল ব্যবহারের দরকার অদরকারে মোবাইল ব্যবহার করি, কিন্তু ঘুমের ঠিক 2 ঘন্টা আগে থেকে মোবাইলটাকে ত্যাগ করুন ঘর থেকে। এবং পারলে ও বাইরে রাখার চেষ্টা করবেন, অন্য কোথাও, অন্য ঘরে, কিংবা আপনার থেকে অনেক দূরত্ব রাখার চেষ্টা করবেন। রে আসে, মোবাইল একটা রে আছে, ওই রেটা কিন্তু ঘোরে এবং ওই রেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে যায়। তাহলে বন্ধুরা আজকে থেকেই আপনারা চেষ্টা করবেন, খাওয়া শোয়া আপনাদের যা যা বলে দিলাম, খাওয়ার ঠিক পরে, ডিনারের পরে কিন্তু 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসবেন। মেনটেন করুন। এই মেনটেন করলে কিন্তু আপনারা অনেক রোগের থেকে ভালো থাকবেন। আমি আপনাদের কাছে কথা দিলাম, বিছানায় যখন শুতে যাবেন তার আগে ভালো করে ঠান্ডা জল, পা, হাত, মুখ, চোখ ভালো করে ধোবেন। ধুয়ে তারপরে বিছানায় শুতে যাবেন। যখন শুতে যাবেন একটা লাল ছোট্ট একটা ডিম লাইট জ্বালাবেন, সেটা যেন লাল হয়। এবং ঘরের মধ্যে রজনীগন্ধা অথবা গোলাপ ফুল, যেটা কুঁড়ি না, যেটা ফুল ফুটেছে, সেই ফুল রাখবেন। আপনি এই জিনিসগুলোকে মেনটেন করুন, দেখবেন অতি অবশ্যই আপনার ঘুম, মানে চোখে আপনি থাকতে পারবেন না। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার চোখে ঘুম চলে আসবে। কাউন্টিং করবেন, 100 থেকে কাউন্ট করে 1-এ আসবেন। আপনি 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, এই করে আপনি 1-এ আসবেন। শুতে যাওয়ার সময় বিছানায় গায়ত্রী মন্ত্র জপ করবেন অথবা অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। এগুলো যদি আপনারা করেন আপনারা গভীরভাবে ঘুমোতে পারবেন। ঘুমের জন্য দেখে নিন ভালো করে, ঘুম না আসলে কি করবেন, কোন কোন জিনিস করবেন। লম্বা করে শ্বাস নিন, প্রকৃতির দেখে নিন, আমরা যে অক্সিজেন, লম্বা করে শ্বাস নিন, ধীরে 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 শ্বাসকে ছোট করুন। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, শরীরকে শিথিল শিথিল শিথিল। মস্তিষ্ক, কপাল, চোখ, নাক, মুখমণ্ডল, গলা, আপনার শরীরের ভেতরে যত অঙ্গ আছে খুব ভালো করে আপনি দেখুন। আপনি মনে মনে ভাবুন আপনি নিরোগ আছেন, সুস্থ আছেন, আপনার শরীর শিথিল আছে, শিথিল শিথিল আর শিথিল। হাতের আঙুল, হাতের কবজি, কনুই, কাঁধ, ঘাড়, আপনি আপনার নিজের অঙ্গকে দেখুন, খুব ভালো করে দেখুন। যেখানেই দেখবেন দেখুন সব রিল্যাক্স আছে, সব রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ পজিটিভ পজিটিভ।
আপনি আপনার শরীরকে দেখুন, লম্বা করে শ্বাস নিন, গভীর শ্বাস নিন, গভীর শ্বাস ছাড়ুন। 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাসকে আটকান, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়ুন। দেখে নিন। ফোর্স নিন শ্বাস, 4 সেকেন্ড শ্বাস নেবেন, 7 সেকেন্ড শ্বাসকে আটকাবেন, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়বেন। 4 সেকেন্ড শ্বাস নিন, দুটো নাক দিয়ে গভীর শ্বাস নিন, 7 আটকান, 1 2 3 4 5 6 7, 8 ছাড়ুন। লম্বা করে 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাসকে আটকান, 1 2 3 4 5 6 7, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়ুন, 1 2 3 4 5 6 7 8। আমি কাউন্ট করব না, আমি কাউন্ট না করে আমি নেব এবং ছাড়বো। আপনারা আমাকে লক্ষ্য করুন, গভীর শ্বাস নিন 4 সেকেন্ড, 7 সেকেন্ড শ্বাসকে ভেতরে আটকান, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়ুন, 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাস আটকান, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়ুন। ঘুমোতে যাওয়ার আগে এই রেশিও প্রতিদিন করবেন, গভীরভাবে ঘুম আসবে। লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস ছাড়বেন, দুটো নাক দিয়ে শ্বাস নেবেন, দুটো নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন, 4 সেকেন্ড শ্বাস নেবেন, 7 সেকেন্ড শ্বাসকে আটকাবেন, 8 সেকেন্ড শ্বাসকে ছাড়বেন। প্রতিদিন করবেন। ঠিক টাইমে ঘুমোতে যাবেন। রাত্রিবেলা ডিনার কখনো রিচ খাবেন না, হালকা পাতলা। রিচ খাবেন মর্নিংয়ে ব্রেকফাস্ট, রিচ না কোনোদিন রিচ খাবেন হালকা। রিচ বলতে কি অতিরিক্ত তেল ঝাল মশলা কখনো খাবেন না, ভুলেও না। মাসে দেখুন একদিন হয়তো করা যায়, কিন্তু রোজ রোজ শরীরের ক্ষতি, ভীষণ ক্ষতি। আপনারা এই নিয়ম মেনে চলবেন, আশা করি আপনারা ঘুমোতে পারবেন অতি অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।